সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নেয়। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2013-তে যে প্রশ্নটি এসেছে এখান থেকে ইংরেজি অংশটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বিষয় ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, তাই শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। ইতিমধ্যে এরূপ আদলে 20 থেকে 25টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখুন। এরপরও আমরা কমপক্ষে আরো 40 থেকে 50টি ভিডিও লেকচার এদের উপর দিব। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এখন আসুন আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির মধ্যে প্রায় 12,000 প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এগুলা যদি পড়েন এদের মধ্যে থেকে বহু নির্বাচনে 80টি কমন পড়বে। বিশ্বাস রাখুন এবং দোয়া রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা হচ্ছে দ্য টিচার সেড। কিভাবে দ্য টিচার সেড, শিক্ষক বলল আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। শিক্ষক বলল আমি তাকে ইংলিশ শেখাবো না, আমি তাকে কি ইংলিশ শেখাবো না। তো এটা ইনডিরেক্ট কি হবে? টিচার বলল যে তিনি তাকে ইংরেজি পড়াবে না, তিনি তাকে ইংরেজি কি পড়াবে না, পড়াতো না, এইভাবে হবে। দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার কি সেড দ্যাট হি উড নট টিচ হিম ইংলিশ, হি উড নট কি টিচ হিম ইংলিশ। কেন হলো বন্ধুগণ? এখানে ন্যারেশন করতে হলে 5টি নিয়ম দরকার। প্রথমে কি রিপিটিং ভার্ব পরিবর্তন, তারপর যুক্তকরণ হলো দ্যাট হলো, তারপর আইটাকে সাবজেক্টে রূপান্তর করতে মানে হি, আই মানে হি। শিক্ষক বলল আমি মানে শিক্ষক সে নিজেই। হি উইলের কি হবে? উড। বন্ধুগণ, হি হলে উইল হয়, উইল থেকে উড হবে। তারপর নট টিচ হিম, থার্ড পারসন কখনো পরিবর্তন হয় না, তারপর অতিরিক্ত অংশ নিচে বসবে। এই হলো নিয়ম। এখন আসেন এইভাবে নিয়মটি খেয়াল করবেন। আর বাকি নিয়মগুলো কেন হয় না? এখানে দেখেন দ্যাট দেওয়া হয় নাই, এখানে দ্যাট দিয়েছে কিন্তু উইল রেখেছে, এখানে আবার দ্যাট দিয়েছে কিন্তু উইল নট টট দেওয়া হলো। যে বন্ধুগণ, শেল শুড উইল উড ক্যান কুড এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা খেয়াল রাখতে হবে। এখন আসেন রিফিউজ এর নাউন শব্দটি কোনটি লক্ষ্য করেন। রিফিউজ হলো ভার্ব, এটা প্রত্যাখ্যান করা, আর এটা নাউন হলো রিফিউজাল, প্রত্যাখ্যান করা থেকে প্রত্যাখ্যান হবে। প্যাশন শব্দটি অ্যাডজেক্টিভ কি? প্যাশনেট আবেগপ্রবণ। প্যাশনেট মানে আবেগ থেকে কি আবেগপ্রবণ, এটা হবে। তারপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। বন্ধুগণ, এটা তো একটা প্রবাদ যে লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন অবিচলিত বা স্লো অ্যান্ড স্টেডি। ধীরস্থির ব্যক্তিরা খেলায় জয়লাভ করে। বন্ধুগণ, এর বাংলাটা সঠিক বাংলা হলো স্লো অ্যান্ড স্টেডি মানে ধীরস্থির ব্যক্তি, একজন ব্যক্তিকে বোঝানো হলো। এটা একটা ফ্রেজ, এটাকে একজন ব্যক্তিকে বোঝানো হলো ধীরস্থির ব্যক্তি উইন্স দ্য রেস, খেলায় জয়লাভ করে। এই হলো, এই জন্য এখানে ভার হলো, কারণ এই তিনটা একটা হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আসেন ইউ আর নট অ্যামিয়েবল টু রিজন, অ্যামেন্ডেবল টু এখানে টু হবে। এখন আসেন টেনেবল শব্দটির অর্থ হলো যুক্তিসিদ্ধ। এল হলো যে শব্দের অর্থ যুক্তিসিদ্ধ। তো এটা সমার্থক শব্দ কি অর্থ হলো সমর্থনযোগ্য, মানে এই শব্দটি হবে। তারপর যে টু অ্যাপ্রাইজ জানানো, এটা হলো ইনফর্ম জানানো। তা সিমিলার একই, বিপরীত শব্দ হলো ভিন্নতর হবে। ভিন্নতর মানে যে ইউনিফর্ম, ফ্রম একই রূপ বা অভিন্ন। অভিন্ন এটা হবে না ডিফারেন্ট, অর্থাৎ কি সিমিলার একই, ডিফারেন্ট মানে ভিন্ন। আর যদি সমার্থক হয় তাহলে এইগুলি হবে। এখন আসেন 9 নম্বরটা লক্ষ্য করুন যে এর শব্দটি সমার্থক শব্দ কি হবে? মিস্ট্রি হলে সমার্থক শব্দ হলো এটা হবে এটা বিভ্রান্তিকর। বিপরীত শব্দ বিভ্রান্তিকর। এখন আসেন নিচের কোন শব্দটি শুদ্ধ বানান। হ্যাঁ বন্ধুগণ, শুদ্ধ বানান কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করে পড়বেন, যেমন 11, 10, 11 খেয়াল করেন। এখন আসেন 12 নম্বর, লেট দ্য বুক বি রেড বাই ইউ। এই বাক্যটি হলো প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ করতে হবে এবং ইম্পারেটিভ বাক্য করতে হলে আপনাকে লেট বাদ দিতে হবে এবং মূল ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। যেমন রিড দ্য বুক, তো এটাকে আবার উল্টো করে প্যাসিভ করেন, লেট দ্য বুক বি রেড। তো বন্ধুগণ, তো এখানে হলো লেট দ্য বুক বি রেড, এটা হবে। এই বাক্যটা বন্ধুগণ একটু সন্দেহজনক, আপনারা একটু লক্ষ্য করেন যে রেড দ্য বুক, হ্যাঁ, তা এটা সন্দেহজনক, বাই ইউটা হবে না।
তো এখন আসেন একটু খেয়াল করে পড়েন যে শি ফ্যান্স হারসেল, সে নিজেকে বাতাস করে। এটা কোয়াজিব, মানে এটা রিফ্লেক্সিভ জনিত ভার্ব। রিফ্লেক্সিভ জনিত ভার্বগুলোকে কিভাবে করবেন? সাবজেক্টকে সাবজেক্টই করতে হবে। শি মানে শি, ইজ মানে প্রেজেন্ট টেন্স, দা ইজ হলো, তো ফ্যানে ফ্যান্ট হবে বাই হারসেলফ। এটা কখনো শি সেলফ কখনো হয় না। আর বাকি নিয়মগুলো কেন ভুল একটু লক্ষ্য করেন, যে শি ওয়াজ বাক্যটি ভুল, শি ইজ ফ্যান্ট হারসেলফ এখানে বাই হবে, কিন্তু বাই দেয় নাই। শি ওয়াজ ফ্যান্ট এখানে ওয়াজ হবে না, তাই সেক্ষেত্রে এই বাক্যটি সঠিক। এখন আসেন 14 নম্বর হলো কোনটি সঠিক বাক্য, লক্ষ্য করেন। দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল ফর এ উইক। তো বন্ধুগণ লক্ষ্য করেন যে সকল বাক্যের মধ্যে ফর এবং সিন্স থাকবে এবং সময়যুক্ত থাকবে, উক্ত বাক্যগুলি সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেজন্য দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল ফর এ উইক। এখন আসেন নিচের বাক্যটা লেখেন কোনটি শুদ্ধ। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটি পড়িয়া শেষ করেছি। তা বন্ধুগণ লক্ষ্য করতে হবে যে কোনো বাক্যের যদি দুটি ভার্ব থাকে, সাধারণত দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি বইটি পড়ে শেষ করেছি। তবে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু বসবে। এখন বাকি তিনটা বাক্য ভুল কেন? কারণ ফিনিশড পর রিডিং হলো, হবে না। ফিনিশড রিডিং দ্য বুক, দ্য আই ফিনিশড এটা বাক্যটা পারফেক্ট টেন্স দেওয়া হলো, এর জন্য ফিনিশড রিডিং হবে না। আই হ্যাভ বিন ফিনিশড এটাও হবে না, বাক্যটা গঠন ভুল আছে। তাই হলো আজকের বিষয়। তো আমাদের সাথে পরবর্তী ভিডিওতে সাক্ষাৎ হচ্ছে। পরবর্তী ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। ইতিমধ্যে 25টির প্রায় 20 থেকে 25টি ভিডিও দেওয়া হলো। প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে। বন্ধুগণ দেখুন, এবং যাদের বইটি থাকে তারা বইটি নিতে পারেন। এছাড়াও যাদের রিটেন স্পোকেন গ্রামারের উপর ভিডিও লেকচার দরকার বা যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান, আপনারা কমেন্টস করে জানিয়ে লিখুন। ইতিমধ্যে আমাদের সংগ্রহে প্রায় 700 থেকে 800 ভিডিও লেকচার আছে ইনশাল্লাহ। সেটা খান মেথড ভিডিও লেকচার চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এছাড়া আমাদেরকে কমেন্টস করে জানালে আমরা ভিডিও অবশ্যই দেখতে সাহায্য করব। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।